তুমি খারাপ করে রাখছো সোজা কথা, আমাকে কোনো সিট দাও না, আমাকে সিট দেওয়ার কথা বলে আমাকে সিট দেয় না। মাঝখানে যে হাঁটার জায়গা, ওই হাঁটার জায়গা মনে করেন যে বেঞ্চ টেঞ্চ বসাইয়া তারপরে মানুষ নিতেছে। পটুয়াখালীতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার প্রতিবাদে যান চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর থেকে ঢাকা কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, দুপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএস নুরুল আখতার নিলয় অভিযানে নামেন। বাসের ভিতরে হাঁটার জায়গা নাই, ছাদে মানুষ নিতেছে, বাসে মানুষ নিতেছে, এক সিটে 3 জন বসাইতেছে। আবার মাঝখানে যে হাঁটার জায়গা, ওই হাঁটার জায়গা মনে করেন যে বেঞ্চ টেঞ্চ বসাইয়া তারপরে মানুষ নিতেছে। তুমি খারাপ করে রাখছো সোজা কথা, আমাকে কোনো সিট দাও না, আমাকে সিট দেওয়ার কথা বলে আমাকে সিট দেয় না। ভাড়া বাড়তে নিচে ঠিক আছে, আমাকে সিট দেওয়ার কথা সিট দেয় না, আমাকে মানে আশঙ্কা করবে। সিট পাইছি বলতে ওরা 5 জনের সিটের জন্য টাকা নিছে, আমাকে সিট কোন রকম মাঝখানে এটা আগে সিট ছিল ওগুলো বসাই কোন রকম দিয়েছে, কিন্তু আসলে এটা সিট না। এ সময় ধারণ ক্ষমতার বেশি যাত্রী নেওয়ায় রুদ্র দুর্য পরিবহনের একটি বাসকে 10,000 টাকা জরিমানা করেন। তবে শ্রমিকরা জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়ে সড়কে বাস আড়াআড়ি করে ঢাকা কুয়াকাটা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এখানে হলো অনিয়মের ভরপুর। এখানে প্রত্যেকটা রোড হাইওয়ের যত দলীয় নেতারা টাকা খায়া প্রভাব খাটাইয়া যাত্রী হয়রানি করিয়া কাউন্টারে করিয়া দাঁড় করায়, মানুষের প্রতিটি স্টেপেসে দাঁড় করায়, কোনো আইনের কোনো সীমাবদ্ধতা নাই। এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম বলেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে রয়েছে, পুলিশের অতিরিক্ত ফোর্স সেখানে যাচ্ছে, আমরা বিষয়টি দেখছি। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Skin.